মোহাম্মদ মাহবুবুর রহমান, ৩ নং থানাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার। এই ঘটনাটা একটু বলেন। ঘটনা, আমার ওয়ার্ডে একটা প্রকল্প চলতেছে। এটা হলো WFPর অর্থায়ন, NDP NGOর মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে। সেখানে ওই প্রকল্পের সভাপতি আমি। কাজটা প্রায় 90% শেষ। আমাদেরকে একটা বিল দিছে, চেয়ারম্যানের নামে দিছে 2,90,000 টাকা, আর আমার নামে দিছে 4 লক্ষ টাকা। কারণ NGO জানে আমি ওই কাজটা আমি তদারকি করছি এবং কাজটা আসছিলাম। এই হিসেবে NGO আমাকে টাকা দিছে 4 লক্ষ টাকা, যে আপনি ড্রেজারের বিল পরিশোধ করেন, লেবারের বিল পরিশোধ করেন, করিয়ে তাড়াতাড়ি প্রকল্পটা তোলেন 6-7 দিনের মধ্যে, লেবেলিং ঘাস টাস লাগা সব শেষ করেন। চেকটা নিয়ে বৃহস্পতিবার আমরা ব্যাংকে গেছি, অগ্রণী ব্যাংকে, সচিব সহকারে। দেয়া দিই টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে আসা কথা, কিন্তু এখানে মেসেজ আসেনি। পরে সচিব সহকারে আমরা চেকটা, চেয়ারম্যানের বোন, তাকে চেকটা জমা দিয়ে আসছি যে আমরা রবিবারের দিন আইলে। ছোটো বোন কল্পনা না কি জানি না, তাই না চাকরি করে অগ্রণী ব্যাংক। তার কাছে চেকটা আমরা জমা দিয়ে, সচিব সহকারে জমা দিয়ে আমরা বলছি রবিবারের দিন আসবো, আমাদেরকে টাকাটা অ্যামাউন্টে টাকাটা দিয়ে দেবেন। ঠিক আছে। তো রবিবারের দিন গেছি সচিব সহকারে। উনি বললো যে টাকার অ্যামাউন্ট যেতে একটু বেশি, 1-1.5 ঘন্টা পরে আপনার টাকাটা দিতেছি। ঠিক আছে, আপনি একটু 1-1.5 ঘন্টা পরে আসেন। পরে 30-40 মিনিটের মধ্যে এই চেয়ারম্যান আগে অগ্রণী ব্যাংকে আসি, ঢোকার পরে আমার কাছে তুই টাকা নিবি, তোকে ফোন দিলাম, তুই আমার বাড়িতে। কোন চেয়ারম্যান? আব্দুর রাজ্জাক মিলন চেয়ারম্যান। তাই বললো, আব্দুর রাজ্জাক মিলন চেয়ারম্যান বললো যে তুই টাকা নিবি, তুই আমার বাড়িতে আয়, আমি তোর বাড়ির টাকা বুঝিয়ে দিয়েছি। পরে আমি বললাম যে আমি আপনার বাড়ির যাবো কেন, আমার নামে চেক দিছে, আমি এমনি টাকা তুলিয়ে 1.5 লাখ টাকা দেবো, লেবারের বিল পরিশোধ করবো করি, তারপরে আমি আপনার সাথে যদি দেখা করার দরকার আমি সন্ধ্যের সময় দেওয়া দেবো। পরে 2-একটা কথা কাটাকাটি হয়েছে। উনিও করছে কি, উনি ব্যাংকে ঢুকিয়ে আসি আগে ওই চেকটা নিয়েছি ওনার বোনের কাছ থেকে, নিয়ে আমার সাথে তর্কে লিপ্ত হয়েছে। পরে এক পর্যায়ে আমার হাত ধরেই টান দিয়ে নামাইলে, চল আমার বাড়ি যাবো, টাকা আলা আমি তো মানে করি। পরে আমি আর মানে হাতকে আমি ধাক্কা দেওয়ার সাথে উনি রাগতে চেকটা ম্যানেজারের সামনে সিঁড়ি ফেলাইছে, মানে সিসে বলে 2 ঘন্টা করছে। মানে এই পর্যন্ত ঘটনায় NGOকে আমি জানাছি। NGO বলছে যে ঠিক আছে, পুনরায় আপনি ইউনিয়ন পরিষদ থেকে চেকটা নিয়ে আসেন, আমরা সিগনেচার করি, আমরা দিতেছি, আপনি উলিগুলো ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আপনি লেবার এবং ড্রেজার লাগে পেমেন্ট করেন। এটা ঘটনা হলো রবিবারের ঘটনা, গত রবিবার। কিন্তু এই চেকটার জন্য আমি ইউনিয়ন পরিষদ সচিবকে 2 দিন থেকে ঘুরতেছি যে আমার চেকটা তো এইরকম হয়েছে, আমার চেকটা দেন, আমার NDP অফিসে নিয়ে দেয়া, চেকটা সিগনেচার দিয়ে আমার টাকা তুলি, আমাকে ড্রেজার এবং লেবারের টাকা দেওয়া যাবে। কিন্তু সচিব বলছে যে চেয়ারম্যান আঙ্কেল আমার না করছে, আপনার চেকের কথা দেওয়া যাবে না। এই পর্যন্ত আমি, ঘটনা হলো রবিবার, তারিখ হলো এটা, এটা হলো প্রকল্পটা, মানে আমার ওয়ার্ডটা তো হলো একদম নিচু ওয়ার্ড, মানে বন্যের পানি ওঠে, এই কারণে বাড়ি ভিড়ে উঁচু করেন, যাতে বন্যের পানি না উঠতে পারে, বাড়ি ভিড়ে উঁচু করেন। আচ্ছা, বাড়ির আপনাদের কিভাবে ধারণা আছে? ড্রেজার দিয়ে ধারণা আছে না লেবার দিয়ে ধারণা? না,